হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত সলভ করব ক্যামব্রিজ 10 এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 1। ক্যামব্রিজ 10 টেস্ট 2 রিডিং প্যাসেজ 1 আজকে আমরা সলভ করব। সো কোনো প্যাসেজ শুরু করার আগে আমরা আসলে দেখব যে এখানে কি কি টাইপসের কোশ্চিন আছে। এখানে দেখেন রিডিং প্যাসেজ 1 এ আমাদের কোশ্চিন আছে লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং আছে 60টা। ঠিক আছে, 1 থেকে 60টা হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চিন টাইপস আছে আমাদের ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আছে 8 থেকে 13, মানে প্রায় এখানে হচ্ছে 6টা। আচ্ছা, সো আমরা জানি যে লিস্ট অফ হেডিং কোশ্চিন টাইপ সলভ করতে অবশ্যই অনেক বেশি সময় লাগে। কেন সময় লাগে? কারণ লিস্ট অফ হেডিং সলভ করতে গেলে আমাদেরকে পুরো প্যাসেজটি কিন্তু পড়তে হয়। অনেক ক্ষেত্রে প্রথম 2 লাইন এবং শেষের 1 লাইন পড়েও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। প্রথম 3 লাইন এবং শেষের 1 লাইন পড়েও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। সো লিস্ট অফ হেডিং আমরা কিভাবে সলভ করব, নেক্সট ক্লাসে কিন্তু আমরা সেটি দিব। এখন বর্তমানে আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। কারণ ট্রু ফলস নট গিভেন এবং লিস্ট অফ হেডিং যদি একটা প্যাসেজে থাকে, সো আমরা জানি ট্রু ফলস নট গিভেন সলভ করতে লিস্ট অফ হেডিংয়ের তুলনায় অনেক কম সময় লাগবে। সো রিডিং প্যাসেজের টাইম যেহেতু আমাদের লিমিট থাকে, সো অলওয়েজ আমি এটা বলি যে সব সময় আমরা চেষ্টা করব যেই প্যাসেজটা বা যে ধরনের কোশ্চিন টাইপ সলভ করতে আমাদের কম সময় লাগবে আমরা সেটি প্রথমে শুরু করব। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে ট্রু ফলস নট গিভেন সলভ করব অ্যান্ড দেন আমরা লিস্ট অফ হেডিং সলভ করব। আচ্ছা, সো ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় আমরা কি করব? কিওয়ার্ড প্রথমে নিব। এখানে দেখেন বলতেছে China's transport system was not suitable for industry in the 18th century. ওকে, এখানে বলতেছে যে চায়নার যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে ছিল, সেটা ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল ছিল না, উপযুক্ত ছিল না। ইন দ্য 18th সেঞ্চুরি, মানে 1800 শতকে চায়নার ট্রান্সপোর্ট সিস্টেমটা ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল ছিল না। আচ্ছা, সো আমরা যেহেতু এটা প্রথম প্রশ্ন খুঁজতে যাচ্ছি ট্রু ফলস নট গিভেনের, সো ইটস এ গুড আইডিয়া আমরা দুটি কোশ্চিন কিন্তু নিব। ঠিক আছে, সো প্রথমটি যদি নট গিভেন হয় তাহলে কি হবে, আমাদের পুরো প্যাসেজে কিন্তু খোঁজা লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোশ্চিনটি নাও পেতে পারি। সো আমাদের অনেক টাইম কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। সো সবচেয়ে ভালো আইডিয়া হবে দুটি যদি আমরা কোশ্চেন নিই। সো টি অ্যান্ড বিয়ার বোথ হেল্পড টু প্রিভেন্ট ডাইজেন্ট্রি ইন ব্রিটেন। ঠিক আছে, এখানে বলতেছে টি এবং বিয়ার এ দুটি কিন্তু কি করেছিল, এই ডাইজেন্ট্রিটাকে প্রিভেন্ট করতে হেল্প করেছিল ব্রিটেনে। সো এখানে আমরা কিওয়ার্ড নিব চায়না ট্রান্সপোর্ট সিস্টেম, ইন্ডাস্ট্রি 18th সেঞ্চুরি। তারপরে আমরা কিওয়ার্ড নিব টি অ্যান্ড বিয়ার, তারপরে ডাইজেন্ট্রি, তারপর হচ্ছে ব্রিটেন। আমরা দুটি কোশ্চিন কেন নিলাম? কারণ প্রথমটি যদি আমরা না খুঁজে পাই, পরবর্তী যে কোশ্চিনের কিওয়ার্ড আমরা নিলাম সেটি যেন অন্তত পক্ষে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই কোশ্চিনের লোকেশনগুলা কোথায় আছে, এবং পরবর্তী কোশ্চিনগুলো যখন আমরা সলভ করব তখন আমরা একটি করে আমরা কিন্তু সলভ করতে পারবো, আশা করি সমস্যা নেই, কারণ তখন আমাদের আসলে আইডিয়াটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন চায়না ট্রান্সপোর্ট, তারপরে ইন্ডাস্ট্রি 18th সেঞ্চুরি, টি অ্যান্ড বিয়ার। আচ্ছা, এটা যেহেতু 8 নাম্বার থেকে শুরু, আমরা মিডিলের দিকে খুঁজব, প্রথম দিকে পাওয়ার সম্ভাবনা খুব কম। এই যে দেখেন 18th সেঞ্চুরি আমরা কিন্তু পেয়ে গেছি, প্রথমেই পেয়ে গেছি 18th সেঞ্চুরি। আচ্ছা, তারপরে এই যে দেখেন টি আমরা পেয়ে গেছি, এই যে বিয়ারও আমরা পেয়ে গেছি। আচ্ছা, দ্যাটস মিন এইখান থেকে টি অ্যান্ড বিয়ার এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চিনের লোকেশন।
তাহলে প্রথম কোশ্চেন আমরা পেয়েছি এই যে এখানে 18 সেঞ্চুরি, তার মানে প্রথম কোশ্চেন আমরা উপরের দিক থেকে কিন্তু পাবো। আচ্ছা, সো এখন আমরা এটা পড়ে দেখি। ট্রান্সপোর্ট চায়না ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রি ইন দ্য 18th সেঞ্চুরি। আসলে এখন চায়না ট্রান্সপোর্ট সিস্টেমটা ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল ছিল কি ছিল না। যদি আসলে এটা নট সুইটেবল হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রু। কিন্তু যদি না, এই চায়না ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে সুইটেবল হয়ে থাকে ইন্ডাস্ট্রির জন্য 18th সেঞ্চুরিতে, তাহলে অ্যান্সার হবে আমাদের ফলস। কিন্তু আসলে সুইটেবল কি সুইটেবল না এই ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে নট গিভেন। ওকে, সো আমরা এখন খুঁজবো চায়না ট্রান্সপোর্ট সিস্টেম 18th সেঞ্চুরি আমরা পেয়েছি, দ্যাটস গুড। 20 ডিফারেন্ট ফর ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আমরা পেয়েছি, এই যে দেখেন ইন্ডাস্ট্রি আমরা পেয়েছি, ইন্ডাস্ট্রিয়ালাইজিং আমরা পেয়েছি, এই যে চায়না আমরা পেয়েছি, দ্যাটস মিন আমাদের পুরো প্যাসেজটি পড়া দরকার। ওকে, ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ দেয়ার নিডস টু বি টেকনোলজি অ্যান্ড পাওয়ার টু ড্রাইভ ফ্যাক্টরিজ। ওকে, মানে টেকনোলজি এবং পাওয়ার দরকার ফ্যাক্টরিগুলো চালানোর জন্য। লার্জ উরবান পপুলেশন টু প্রোভাইড চিপ লেবার, মানে শহরে চিপ আমরা চিপ প্রাইজে আমরা লেবার পাই, কম প্রাইজে। ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড, মানে ট্রান্সপোর্ট যেটা আছে সেটা হচ্ছে কি অনেক সহজ পণ্য আশেপাশে নিয়ে যাওয়ার জন্য। ওকে, অ্যান অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই ম্যাস প্রডিউসড অবজেক্ট। ওকে, এ মার্কেট ড্রাইভেন ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউ দিস টু হ্যাপেন। আচ্ছা, দিস হোয়াইল দিস ওয়াজ দ্য কেস ফর ইংল্যান্ড, যখন এটা হচ্ছে ইংল্যান্ডের একটা ঘটনা, আদার নেশনস সাচ এস জাপান, অন্য দেশগুলো যেমন জাপান, নেদারল্যান্ড অ্যান্ড ফ্রান্স অলসো মিট সাম অফ দিস ক্রাইটেরিয়া বাট নট ইন্ডাস্ট্রিয়ালাইজিং। All these factors must have been necessary but not sufficient to cause the revolution, says Macfarlane. After all, Holland had everything except coal. Okay. While China also had many of these factors, most historians are convinced there are one or two missing factors that need to be open the lock. Okay. দেখেন এখানে আমাদেরকে ট্রান্সপোর্ট বিষয়ে কিন্তু একটা জায়গায় বলা হয়েছে, কিন্তু এটা সুইটেবল ছিল এই ইন্ডাস্ট্রির জন্য, এই চায়না ট্রান্সপোর্ট সিস্টেমটা সুইটেবল ছিল কি না এ ধরনের আমরা ইনফরমেশন পাচ্ছি কি না। দেখেন এখানে বলতেছে ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড, মানে ট্রান্সপোর্টটা ইজি ছিল পণ্যগুলো যেখানে সেখানে স্থানান্তর করার জন্য। অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই ম্যাস প্রডিউসড অবজেক্ট, মানে মিডল ক্লাসের যে লোকজন ছিল, মানে মধ্যম আয়ের যারা হচ্ছে ফ্যামিলি বা মানুষজন, তারা অনেক বেশি প্রোডাক্টগুলো কিন্তু তারা কেনার জন্য ইচ্ছুক ছিল। ড্রাইভ এন ইকোনমি অ্যান্ড পলিটিশিয়ান সিস্টেম অ্যালাউ দিস টু হ্যাপেন, এই জিনিসটা তারা হওয়ার জন্য সেটি তারা অ্যালাউ করতো বা সাপোর্ট করতো। ওকে, সো দেখেন ট্রান্সপোর্টটা আসলে সুইটেবল ছিল কি ছিল না এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। চায়না ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে সুইটেবল ছিল কি না ইন্ডাস্ট্রিদের জন্য এ ধরনের কোনো ইনফরমেশন কিন্তু নাই। হ্যাঁ, এটা ইজি ছিল কি বলে যে পণ্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে এটা সুইটেবল কি না এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাইনি। সো এখানে অ্যান্সার হবে আমাদের নট গিভেন। টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট ডাইজেন্ট্রি ইন ব্রিটেন। এখন দেখবো যে টি অ্যান্ড বিয়ার এটা আসলে ডাইজেন্ট্রি প্রিভেন্ট করতে হেল্প করছে কিনা। ডাইজেন্ট্রি এক ধরনের হচ্ছে রোগ, হ্যাঁ, আচ্ছা, পানিবাহিত রোগ। আচ্ছা, সো এখন আমরা দেখব এই যে টি অ্যান্ড বিয়ার টু অফ দ্য নেশনস ফেভারেট ড্রিঙ্ক, মানে এই দুইটা হচ্ছে কি এই জাতির ফেভারেট ড্রিঙ্ক। ফুয়েলড দ্য রিভলিউশন, দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ টেনিন, দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন টি, মানে দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ টেনিন, মানে এর বৈশিষ্ট্য হচ্ছে কি টেনিনের, যাই হোক। দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন টি, মানে চায়ের এটা হচ্ছে কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, মানে সক্রিয় উপাদান। অ্যান্ড হোপ ইন বিয়ার প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড উইথ বয়েলড ওয়াটার,
মানে একটা জিনিস তথ্য বা সত্য যেটা হচ্ছে এই দুইটোই কিন্তু বয়েল ওয়াটার মানে ফুটানো পানি থেকে বানানো হয়। অ্যালাউড উরবান কমিউনিটিস টু ফ্লোরিশ at close quarter without succumbing to waterborne disease such as dysentery। এই যে এখানে দেখেন শহরের যেগুলো জনসাধারণ আছে তাদেরকে কি করতেছে, ফ্লোরিশ মানে সমৃদ্ধ বা উন্নতি লাভ করতেছে অ্যাট ক্লোজ কনকোয়ার উইদাউট দ্য সুসুম্বিং মানে হচ্ছে কি মারা যাওয়া, টু ওয়াটারবোর্ন ডিজেস। হ্যাঁ, ওয়াটারবোর্ন ডিজেস সাচ এস ডাইজেন্টারি মানে ডাইজেন্টারি থেকে তারা যেন না মরে বা এই যে ডাইজেন্টারির কাছে তারা যেন আত্মসমর্পণ না করে, সেই জন্যই কিন্তু এইটা উরবান কমিউনিটিসদেরকে অ্যালাউ করতেছে বা উন্নতি করতেছে। দ্যাটস মিন ডাইজেন্টারিকে তারা কি করতেছে, প্রিভেন্ট করতেছে, অবশ্যই প্রিভেন্ট করতেছে। ওকে, তাহলে টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প প্রিভেন্ট ডাইজেন্টারি ইন ব্রিটেন। ইয়েস, আমাদের স্টেটমেন্টের সাথে আমাদের যে কোশ্চেন সেটি মিলে গেছে, সো আমাদের অ্যান্সার হবে ট্রু। এবার দেখেন রয় পটার ডিজঅ্যাগ্রি উইথ প্রফেসর ম্যাকফার্লিস ফাইন্ডিং। এখন এখানে বলতেছে যে রয় পটার যে একজন ব্যক্তি, সে কি করেছে, প্রফেসর ম্যাকফার্লিসের ফাইন্ডিংয়ের সাথে ডিজঅ্যাগ্রি করেছে। সে এখন যদি ডিজঅ্যাগ্রি করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু, কিন্তু যদি এগ্রি করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে সে এগ্রি করছে না ডিসএগ্রি করছে এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে নট গিভেন। সো এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে রয় পটার এবং প্রফেসর ম্যাকফার্লি। আচ্ছা দেখেন, এই যে ম্যাকফার্লি, এই যে রয় পটার, এখন থেকে আমরা পড়ে দেখব যে ম্যাকফার্লি কেস হ্যাজ বিন স্ট্রেঞ্জেন্ট, এটা হচ্ছে কি শক্তিশালী বা সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার রয় পটার। মানে কি করছে, রয় পটার এই এটাকে সাপোর্ট করছে মানে কি এগ্রি করছে। এবং দ্য ডিস্টিংগুইশ মেডিকেল হিস্টোরিয়ান, রয় পটার হচ্ছে কি দ্য ডিস্টিংগুইশ মেডিকেল হিস্টোরিয়ান, সে একজন ইতিহাসবিদ, অ্যান্ড রিসেন্টলি রোট এ ফেভারেবল অ্যাপ্রাইজাল অফ হিজ রিসার্চ। এবং রিসেন্ট টাইমে, বর্তমান টাইমে সে কি করছে, এই যে এর পক্ষে অ্যাপ্রেজাল প্রশংসামূলক, তার রিসার্চের যে প্রশংসামূলক এটি সে তার পক্ষে কিন্তু লিখেছে। সো এই লাইন দেখেন, ম্যাকফার্লিস কেস হ্যাজ বিন স্ট্রেঞ্জেন্ট বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার রয় পটার। সাপোর্ট করছে দ্যাটস মিন এগ্রি করছে। সো এখানে দেখেন রয় পটার ডিজঅ্যাগ্রি বলতেছে, ডিজঅ্যাগ্রি উইথ প্রফেসর ম্যাকফার্লি ফাইন্ডিং, কিন্তু না, এখানে বলতেছে রয় পটার কি করতেছে, সাপোর্ট ফ্রম নোটেবল কোন করে রয় পটার সাপোর্ট করছে, দ্যাটস মিন এগ্রি করছে। সো দা এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ফলস। তারপর দেখেন আফটার 1740 there was a reduction in population in Britain। মানে ব্রিটেনে পপুলেশন যারা ছিল সেগুলো হচ্ছে কমে গেছে 1740 সালের পরে। সো আসলে যদি পপুলেশনটা 1740 সালের পরে কমে গিয়ে থাকে, রিডাকশন হয়ে যদি থাকে পপুলেশনটা ব্রিটেনের, তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রু। যদি পপুলেশন কমে গিয়ে থাকে ব্রিটেনে তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রু। যদি কমার বিপরীতে বেড়ে গিয়ে থাকলে আমাদের অ্যান্সার হবে ফলস। কিন্তু আসলে পপুলেশনটা রিডাকশন হয়েছে নাকি ইনক্রিজ হয়েছে না ইনহ্যান্স হয়েছে, এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সার দিতে হবে কি নট গিভেন। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ড আমরা নিব, আমরা এখানে কিওয়ার্ড নিব হচ্ছে ব্রিটেন এবং 1940। এখানে আমরা কিওয়ার্ড নিব ব্রিটেন এবং আমরা নিব এই যে 1740, সরি 1900 না, এটা হচ্ছে 1740। আচ্ছা, এই যে 1740, এই যে ব্রিটেন আমরা পেয়ে গেছি। তো এখন আমরা এখানে পড়ব, এখান থেকে পড়ব দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক। মানে ব্রিটেনের পপুলেশনটা কি ছিল, স্ট্যাটিক ছিল, মানে স্থির ছিল। বাট দেন,
কিন্তু পরে দেয়ার ওয়াজ এ বার্স্ট ইন পপুলেশন গ্রোথ, মানে সেখানে পপুলেশনটা কি হয়ে গেল, দ্রুত বেড়ে গেল। পপুলেশনটা বার্স মানে বিস্ফোরিত হলো, ইন পপুলেশন গ্রোথ মানে কথাটির অর্থ হচ্ছে যে পপুলেশনটা আকস্মিকভাবে বেড়ে গেল। মানে দেন কিন্তু পরে দেয়ার ওয়াজ এ বার্স্ট ইন পপুলেশন গ্রোথ, দ্যাটস মিন পপুলেশনের সংখ্যাটা বেড়ে গেল। আর এখানে বলতেছে এই যে 1740-এর পরে কি হয়েছে, পপুলেশন রিডাকশন হয়েছে, কিন্তু আসলে কমে নাই, বেড়ে গেছে, রিডাকশন হয় নাই, গ্রোথ করছে, ইনক্রিজ করছে। দ্যাটস মিন অ্যান্সার হচ্ছে আমাদের ফলস। তারপরে দেখেন পিপুল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, মানে এই ব্রিটেনের মানুষজন বিয়ারটা কি করত, বাসায় তৈরি করত, ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম। এখন আসলে তারা বাসায় এই বিয়ারটা যদি তৈরি করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। এখন বাসায় যদি না তৈরি করে অন্য কাউকে দিয়ে তৈরি করাই নাই বা কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি করে থাকে, অ্যান্সার হচ্ছে কি ফলস। এখন এ ধরনের যদি কোনো ইনফরমেশন না থাকে যে কোথায় তারা এই বিয়ারটা তৈরি করতো, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি নট গিভেন। ওকে, সো এখান থেকে আমাদের কিওয়ার্ড হচ্ছে পিপুল ইন ব্রিটেন বিয়ার অ্যাট হোম। ওকে, পিপুল, এই যে পিপুল ইন ব্রিটেন বিয়ার অ্যাট হোম। ওকে, এখানে দেখেন দেয়ার ওয়ার improvement agriculture of the malaria, small gain, sanitation did not become widespread. 19th century, but highs with static slow deadline, food must be worse, reduction child death। এখানে দেখেন কিন্তু এই ধরনের কোনো আমরা বিআর বা এসব কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি না। ম্যাকফালি দ্য ইনফ্যান্ট মর্টালিটি। আচ্ছা, এখানে যেহেতু ভালো তেমন কোনো কিওয়ার্ড নেই, সো আমরা পরবর্তীটা পড়তে শুরু করি, এটা আমরা রেখে দেই, ঠিক আছে। এখন পরবর্তী অ্যান্সার যদি আমরা পেয়ে যাই, এই অ্যান্সারটা যদি আমরা না পাই তাহলে আমরা এটাকে কি দিব, নট গিভেন দিব। ওকে, দ্য ট্যাক্স অন মল্ট ইনডাইরেক্টলি কজ এ রাইস ইন দ্য ডেথ রেট, মানে মল্টের উপরে যে ট্যাক্সটা আরোপ করা হয়েছিল সেটা ইনডাইরেক্টলি মানে কি, ডাইরেক্ট নয়, মানে অন্য কোনোভাবে এটা কি করছে, রাইস ইন দ্য ডেথ রেট মানে মৃত্যুর হারটা বাড়িয়ে দিয়েছে ইনডাইরেক্টলি। এই মল্টের উপরে যে ট্যাক্স আরোপ করা হয়েছে সেটা ইনডাইরেক্টলি মৃত্যুতে অবদান রেখেছে, মানে মৃত্যুর হারটা তারা বাড়ায় দিয়েছে। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ট্যাক্স, তারপরে হচ্ছে মল্ট, আচ্ছা তারপরে হচ্ছে ডেথ, ভালো কিওয়ার্ড। সো এখানে আমরা দেখি এখানে নেই, সো এখানে আমরা দেখি এই যে দেখেন মর্টালিটি মানে হচ্ছে কি মৃত্যুর হার, আবার ডেট মানে মৃত্যু, একই কথা। তারপরে এই যে দেখেন এই যে বিয়ার আমরা পেয়েছি, তারপরে এই যে ট্যাক্স আমরা পেয়ে গেছি, মল্টও আমরা পেয়ে গেছি। আচ্ছা, সো এই যে দেখেন ট্যাক্স মল্ট এসব আমরা পেয়ে গেছি। সো এখান থেকে যদি আমরা পড়ি, বাট ইন দ্য লেট 17th century এ ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস অন মল্ট, মানে মল্টের উপরে কি হয়েছিল, ট্যাক্স বসানো হয়েছিল। দ্য বেসিক ইনগ্রেডিয়েন্ট অফ বিয়ার, মানে এই মলটা কি ছিল, এই বিয়ারের একটা মৌলিক উপাদান, যেটা দিয়ে আর কি বিয়ার বানানো হতো, সেটাই হচ্ছে কি মল্ট। আচ্ছা, দ্য পুর রিটার্ন টু ওয়াটার অ্যান্ড গিন, মানে যারা গরিব ছিল তারা কি হলো, আবার ওয়াটার মানে পানিতে ফিরে গেল, এবং গিন মানে এই বিয়ারের পরিবর্তে তারা আবার কিন্তু পানি খাওয়া শুরু করলো, এটা আর কি। আচ্ছা, যাই হোক, ইন দ্য 1720 মানে 1720 সালে দ্য মর্টালিটি রেট বিগান টু রাইস, মানে মৃত্যুর হার বেড়ে গেল এগেইন মানে আবার। আচ্ছা, দেন ইট সাডেনলি ড্রপ এগেন, আবার সেটি কমে গেল। যাই হোক, হোয়াট কজ দিস। সো এই যে দেখেন ট্যাক্স ইন্ট্রোডিউস ওয়ান মল্ট, মানে মল্টে যে ট্যাক্সটি আরোপ করা হয়েছিল তার ফলে কি হলো, যারা গরিব ছিল তারা আবার ওয়াটার খাওয়া শুরু করলো, ঘিন খাওয়া শুরু করলো, এবং মর্টালিটি রেট ওয়াজ
মর্টালিটি রেট বিগান টু রাইজ এগেইন, মানে মৃত্যুর হারটা কিন্তু তারা বাড়িয়ে দিল। আমাদের কোশ্চিনে কি বলা হয়েছিল, যে দ্য ট্যাক্স অন মল্ট ইনডাইরেক্টলি কজ রাইস ইন দ্য ডেথ, মানে ইনডাইরেক্টলি এটা কিন্তু এই ডেথটা বৃদ্ধি করলো। কিভাবে? মল্টটা হচ্ছে কি, যেটা দিয়ে বিয়ার তৈরি করে, মল্ট হচ্ছে যেটা দিয়ে বিয়ার বানায়। সো এই মল্টের উপরে যখন ট্যাক্সটা আরোপ করা হলো, তখন মানুষ এই বিয়ারের পরিবর্তে পানি খাওয়া শুরু করলো। এই পানি খাওয়ার ফলে তারা কি হলো, তাদের ডেটটা কিন্তু বেড়ে গেল। সো ইনডাইরেক্টলি কিন্তু মল্টের ট্যাক্সের কারণে মানুষের মৃত্যুর হারটা বেড়ে গেল। সো অ্যান্সার হচ্ছে ট্রু। এখন শেষবারের মতো আমরা এই অ্যান্সারটা খুঁজে দেখবো যে আসলে পাই কি না। পিপুল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, তারা আসলে ব্রিটেন মানুষজন বাসায় বিয়ার তৈরি করতো কিনা। দেখেন এখানে আমরা লাস্ট কোশ্চিনটা পেয়েছি এবং তার আগের কোশ্চিন আমরা এখান থেকে পেয়েছি। সো এটার মধ্যে আমরা অ্যান্সারটা খুঁজবো, যদি পাই তো ভালো, না হলে আমরা দেবো নট গিভেন। দ্য পপুলেশন বাস্ট, ওকে দেখেন তারা হোয়েন স্টার্ট মুভিং টুয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইট ইজ ইকোনমিক্যালি লিভিং টুগেদার, ওকে যাই হোক হিস্টোরি রেকর্ড ডিডাকশন, ওকে হোয়াট আবার ব্রিটিশ ওয়ার ড্রিঙ্কিং মাস্ট ড্রাঙ্ক বিয়ার, উই ড্রাঙ্ক বিয়ার, তারা হচ্ছে বিয়ার ড্রাঙ্ক করতো মানে খেত। ইংলিশ ওয়ার প্রোটেক্টেড বাই, উই অ্যাডেড হেল্প টু প্রিজার্ভ দ্য বিয়ার, মানে তারা বিয়ারটা সংরক্ষণ করতে চেয়েছিল, বাট এই যে ট্যাক্স পড়ে যায়, এটা হয় সেটা হয়। কিন্তু দেখেন তারা আসলে বিয়ারটা কোথায় বানাতো এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই, যে আসলে তারা বাসায় বানাতো না কোথায় বানাতো, এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আচ্ছা, তো আমরা অ্যান্সারটা কি দিব? এই অ্যান্সারটা আমরা দিব নট গিভেন। সো এভাবে কিন্তু আমরা মূলত ট্রু ফলস নট গিভেন অ্যান্সার টাইপ সলভ করব এবং পরবর্তী ক্লাসে আমরা এক্সপ্লেনেশন করব এবং টিপস অ্যান্ড টেকনিক্স দেখব যে আসলে লিস্ট অফ হেডিং কিভাবে কম সময়ে এবং দ্রুত আমরা খুঁজে বের করতে পারি এবং লিস্ট অফ হেডিং সলভ করার আসলে সবচাইতে কার্যকর টেকনিকটা কি সেটি আমরা কিন্তু পরবর্তী ক্লাসে সলভ করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।